আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুবই সহজ এবং সুন্দর একটি রেসিপি দেখাবো বেগুন বড়ি দিয়ে পুকুরে তাজা মাছ রান্না। আব্বু সকাল সকাল পুকুরে জাল খেওয়া দিয়ে এই মিরগে মাছটা ধরছিল, সেটার ভিডিও আমি করতে পারিনি কারণ আমি তখন বাসায় ছিলাম না। আমি বাড়িতে আসার পরে আম্মু মাছটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিল। এখন মাছটা ভাজার জন্য লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। মাছটা লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেলে আমরা এখন তেলের ভিতরে এক এক করে 5 পিস মাছ সুন্দর করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাছটিকে উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট বেশ সুন্দর করে কড়া করে ভাজতে হবে। মাছটা ভাজা হয়ে গেলে আমরা এই মাছটা আলাদা করে তুলে রাখবো। আজকে আমাদের খুবই সাদামাটা একটি আইটেম, রেসিপিটা হচ্ছে বেগুন বড়ি দিয়ে মাছ রান্না। তো আমরা মাছটাকে ভালো করে ভেজে সেই মাছটা এখন তুলে রাখতেছি। ওই তেলের ভিতরে আমরা বড়িগুলোকে ভাজবো। আপনারা এখন ডালের যে বড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বড়িগুলো অনেক বড় সাইজের, কিন্তু আমাদের দক্ষিণাঞ্চলে এই ধরনের বড়ি তৈরি করে না। আমাদের এখানে বড়িগুলো একটু ছোট সাইজের হয়ে থাকে। আব্বু কিছুদিন আগে রাজশাহী গেছিল, ওখান থেকে আসার সময় এই বড়িগুলো কিনে আনছে। উত্তরাঞ্চলের বড়িগুলো সাধারণত এর ধরনের হয়ে থাকে। এখন তেলটা গরম হয়ে গেলে এর ভিতর পেঁয়াজ কুচি দিয়ে বারবার নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। মশলার ভিতরে ছিল পেঁয়াজ, রসুন এবং জিরা বাটা, কারণ আমরা কাঁচামরিচটা দিই নাই, কাঁচামরিচটা আমরা ফাল ফাল করে দিছি এবং এর ভিতরে হালকা গুঁড়া মরিচের গুঁড়া দিছি। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেলে এর ভিতর আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আবার ওই মাছগুলো মশলার সাহায্যে সুন্দর করে আমরা কষিয়ে নিব। যে কোনো ধরনের রান্না করতে গেলে মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, তা না হলে তরকারির ভিতর কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যায়। এজন্যই আমরা বারবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আসলে বাজার থেকে কিনে আনা মাছ আর পুকুরের মাছ কখনোই একরকম হয় না। তো আলহামদুলিল্লাহ আমাদের পুকুরের মাছটা অনেক মিষ্টি হয়ে থাকে। কষানো হয়ে যাওয়ার পরে মাছগুলোকে আমরা তুলে রাখছি। এখন এর ভিতর আলু কুচি দিয়ে আমরা এরপর আলুটাকে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন একটি বড় সাইজের বেগুন দেখতে পাচ্ছেন আম্মু করতেছে। এই বেগুনটা দিয়ে আজকে আমাদের বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছ রান্না হবে। বেগুনটা পুরোটাই আম্মু কুচি কুচি করে কেটে নিচ্ছে। বেগুনটা আম্মু আগে কেটে রাখিনি, কারণ বেগুনটা আগে কেটে রাখলে কালো হয়ে যায়। এজন্য রান্নার ঠিক আগ মুহূর্তে বেগুনটাকে কেটে নিচ্ছে। এখন আমরা আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলোকে। ঝোলের পানির ভিতরে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেওয়ার পরে বড়িগুলো একটু সিদ্ধ হয়ে গেলে এর ভিতর আমরা একদম কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে আগে থেকে কষিয়ে রাখা মাছগুলোকে আমরা এরপর দিয়ে দিচ্ছি। হালকা করে নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। একটু পরে ঢাকনা তুললেই তৈরি হয়ে যাবে আমাদের বেগুন বড়ি দিয়ে মাছ রান্না। তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে অবশ্যই ফলো দিবেন।